মিউজিক ভিডিও শুনতে কে না পছন্দ করে যদি ভিডিওটা এরকমের হয়। আজকের ভিডিওতে এই ধরনের ভিডিও কিভাবে আপনি আপনার মোবাইলের দ্বারা খুব সহজে তৈরি করবেন সেটা দেখাবো। তো এই ভিডিওটা আমরা দুটি ধাপে তৈরি করব। প্রথম ধাপে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন থেকে তৈরি করে নেব, এবং দ্বিতীয় ধাপে এর যে মিউজিক ইফেক্ট অর্থাৎ এর যে স্পেকট্রাম ইফেক্ট এটা কিভাবে তৈরি করবেন খুব সহজে ChkSnd অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা দেখাবো। তো চলুন সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। তো এর যে দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সর্বপ্রথম আপনারা যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ইনস্টল করবেন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে জাস্ট সেটাকে ওপেন করবেন। তো ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো জাস্ট এখানে আপনার যেটা করতে হবে, এই নিচে গিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি আপনার মোবাইল থেকে একটা এই ধরনের ফটো সিলেক্ট করবেন, অথবা এই ধরনের ফটো বা আপনি যেরকম ফটোর উপরে এই ইফেক্ট তৈরি করতে চাইছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো তারপর জাস্ট এখানে টিকমার্ক করবেন। তারপর এখানে যে টেক্সটটা আছে এটাকে আমরা জাস্ট এডিট করব। জাস্ট এখানে এডিটে ক্লিক করছি। তারপর এখানে আমি লিখছি অ্যালন। তো আপনারা চাইলে আপনারা যে নাম লিখতে চান এখানে লিখতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এটা লেখা হয়ে গেলে জাস্ট এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নেব। তার জন্য এখানে জাস্ট ফন্টে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করছি। তো জাস্ট আমরা এই ফন্টটাকেই সিলেক্ট করে নিলাম। তারপর এখানে জাস্ট ওকেতে ক্লিক করছি। তো এই ফন্টটা আপনাদের জায়গা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর এর যে অপাসিটি এটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু আবছাড় মনে হবে, দেখতে ভালো লাগবে। তারপরে জাস্ট এখানে টিকমার্কে ক্লিক করছি। তো এরপর আমরা আর একটা ফন্ট অ্যাড করব। তার জন্য জাস্ট এখানে টেক্সটে ক্লিক করে জাস্ট এটাকে এডিট করব। তারপর এখানে আমি কিছু একটা লিখছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিছু একটা লিখবেন। তো তারপর জাস্ট এখানে ওকে করে দিলাম। তারপর এটাকে এর জায়গা অনুযায়ী একে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো তারপর এর অপাসিটিটাও একটু কমিয়ে দিচ্ছি। তারপর আমাদের ছবি তৈরি করার কাজ শেষ। তো এরপর এটাকে আমরা জাস্ট সেভ করে নেব। তারপর এটাকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো সেভ করা হয়ে গেলে আমাদের প্রথম ধাপের কাজ শেষ। তো এর পরের ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইফেক্ট সেটা অ্যাড করব। তো তার জন্য আমরা ChkSnd অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। তো আপনাদের ডিসক্রিপশন বক্স থেকে সেটা ইনস্টল করে নিয়ে এরপর জাস্ট ওপেন করবেন। তো আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। তো ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে যেটা করতে হবে জাস্ট এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে জাস্ট অ্যাড ইমেজ এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার যে ফটোটা আপনি তৈরি করলেন সেটা এখানে থাকবে। তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনি এখানে চাইলে ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করছি। তো আমাদের কিন্তু ফটোটা এখানে চলে এসেছে, এবং এখানে আমাদের মিউজিকটা তৈরি করার জন্য মিউজিকটা আপনার অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নে ক্লিক করার পর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড স্পেকট্রাম, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন লোড মিউজিক, জাস্ট এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলি মিউজিক আছে সেগুলো এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনার পছন্দ মতো মিউজিকটি সিলেক্ট করবেন।
তো আমি এখান থেকে একটা আমার মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট আমি এটাকে সিলেক্ট করছি, তারপর জাস্ট এখানে ওকেতে ক্লিক করছি। তো তারপর একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করবেন। তো আমাদের লোডিং হয়ে গেছে, তো অ্যানালাইজিং কমপ্লিট। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বার্স এবি লাইন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করলে আমাদের সামনে এর যে ইফেক্টটা স্পেকট্রামটা এখন দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না, তো এটাকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন হাইট ওয়েট, তো এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে একটু এগুলো অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো এই আমাদের মোটামুটি আপনার সেটিং করা কমপ্লিট, এর যে অ্যাডজাস্টমেন্ট মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে এরপর আমরা এটাকে যদি সেভ করতে চাই, তো আমরা সেভ করার জন্য জাস্ট কী করতে হবে আমাদেরকে, জাস্ট এখানে এক্সপোর্ট, উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে আপনাদের সামনে একটু এক্সপোর্টিং টাইম লাগবে, তারপর কিন্তু আপনার মোবাইলে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিও কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং নিত্য নতুন বেঙ্গলি টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা নিজের শরীরের খেয়াল রাখবেন।